নামাজের মধ্যে যদি উজু ভেঙে যায়, করণীয় আছে না? এরকম হয় না আমাদের ক্ষেত্রে? যদি এরকম মনে করেন নামাজ আমরা জামাত পড়তেছি, জামাতের ভিতরে আমাদের উজু ভেঙে গেল, ইমাম সাহেবের উজু ভেঙে গেল, যেতে পারে স্বাভাবিক, তখন ইমাম সাহেবের জন্য করণীয় হলো পিছনে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে নামাজের দায়িত্বটা দিয়ে চলে যাবে। নামাজ কারো ক্যান্সেল হবে না, নামাজ কিন্তু ভাঙবে না। আর যদি আমার উজু ভেঙে গেল, ভাঙার পরে আমি হই হাল্লা বললাম, এই কথাবার্তা বললাম, এটা ওটা করলাম, তাহলে সেক্ষেত্রে নামাজ সকলের বাতিল। কিন্তু আমার নামাজ উজু ভেঙে গেছে, আমি কোনো কিছু কাউকে না বলে আমার পিছনে যে থাকবে তাকে আমি সামনে দিকে আগায় দিব, বাকি নামাজ হুবাহু যেভাবে পড়াইতে হয় বাকি নামাজগুলো সেভাবে পড়াবে, এইভাবে নামাজটা শেষ করে ফেলবে, প্রত্যেকের নামাজটা হয়ে যাবে। আর যদি আপনার মুসল্লিদের নামাজ শেষ হয়ে যায়, উজু ভেঙে যায় নামাজের ভিতরে, আপনি যাবেন উজু করে এসে অংশগ্রহণ করবেন। এখন এটার ভিতরে দুইটা অভিমত আছে। যে কয় রাকাত আমার পেয়েছিলাম নামাজের ভিতরে, যে কয় রাকাত আমি পেয়েছিলাম, মনে করেন 2 রাকাত আমি পড়তে পারছি আর 2 রাকাত আমি পারি নাই, উজুর ভিতরে চলে গেছে, সেক্ষেত্রে আপনি যদি ওই জায়গায় খুঁজে পান আপনার ওই জায়গাটা ফাঁকা আছে, তাহলে আপনি ওই জায়গাতে দুনিয়াবি যদি কোনো কথাবার্তা না বলেন, কোনো কিছুর দিকে না তাকান, কোনো কিছু না দেখেন, দুনিয়াবি কোনো ফিকির না করেন, আপনি শুধুমাত্র গেলেন উজু করলেন, এসে অংশগ্রহণ করলেন, তাহলে আপনার ওই যে 2 রাকাত যে পেয়েছেন ওই 2 রাকাত আপনার কাছে থাকবে, বাকি যে কয় রাকাত পান নাই সে কয় রাকাত আপনি আদায় করলে আপনার আদায় হয়ে যাবে। আর যদি দুনিয়াবি কথাবার্তা বলেন, মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করেন, দুনিয়াবি ফিকির নিয়ে আসেন, তাহলে আপনার সকল রাকাতই বাতিল হয়ে যাবে, আবারও পুনরায় আপনাকে নিয়াত করে নামাজে অংশগ্রহণ করতে হবে।